প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির আহ কুমিল্লা বোর্ড 2025 এই সৃজনশীল প্রশ্নটি নিয়ে হাজির হয়েছি। তো উদ্দীপক দেখো, স্নেহা লাইব্রেরি থেকে 250 টাকার গল্পের বই ক্রয় করে। তার বান্ধবী অর্চি 25 টাকা ছাড়ে উক্ত বইটি 21শে বই মেলা থেকে সংগ্রহ করে। প্রশ্নগুলো কিন্তু বুঝতে হবে। অর্চি কিন্তু 25 টাকা দিয়ে কিনে নাই, সে ওই 250 টাকায় ওইটার দাম 25% ছাড়ে ক্রয় করছে। তো তার বইয়ের মূল্য যদি বের করতে হয়, তাহলে কিন্তু ওই 250 থেকে 25% ছাড়টা ডিসকাউন্ট বাদ দিতে হবে। এরপরে হচ্ছে এখানে অক্টাল সংখ্যা পদ্ধতি, এটাকে আগে ডেসিমেলে নিতে হবে। যেহেতু মূল সংখ্যাটা ডেসিমেলে আছে, বইয়ের যে অরিজিনাল দামটা এটা ডেসিমেলে আছে, এই অক্টালটাকেও 25 অক্টালটাকে ডেসিমেলে নিতে হবে। নিয়ে তারপরে 250 থেকে ওইটা বাদ দেওয়ার পরে যে দাম হয় সেইটাই হচ্ছে অর্চির বইয়ের মূল্য। বুঝতে হবে, এটা কিন্তু 25 টাকা না, মানে অর্চির বইয়ের দাম থেকে সংগ্রহ করে। তারা দুইজনেই এত টাকা এবং এত টাকা দিয়ে আলাদা দুটি স্কুল ব্যাগ ক্রয় করে। ঠিক আছে, প্রথম অংশতে যেটা বলছে এটা হচ্ছে প্রথম অংশ, এটা হচ্ছে প্রথম অংশ, আর এটা হচ্ছে দ্বিতীয় অংশ। এখান থেকে এখান হচ্ছে দ্বিতীয় অংশ। ঠিক আছে, একটা দিয়ে গ বানানো হয়েছে, একটা দিয়ে ঘ বানানো হয়েছে। তো প্রথম অংশে যেটা বলছে যে তারা গল্পের বই ক্রয় করছে, একজনে 250 টাকা দিয়ে ক্রয় করছে, আর একজনে ওই বইটা 25% ডিসকাউন্ট পেয়ে ক্রয় করছে। ঠিক আছে, তাহলে ডিসকাউন্টটা বাদ দিতে হবে ওই 250 থেকে। ঠিক আছে, আর তারপরের অংশ যেটা বলছে তারা দুইজনেই এত টাকা এবং এত টাকা দিয়ে স্কুল ব্যাগ ক্রয় করেছে, ব্যাগ ক্রয় করেছে। ঠিক আছে, ওকে, এখন প্রশ্নতে আসি। আর আরেকটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে যে প্রশ্নগুলা তোমার সামনে লিখে ফেলতে হবে, তোমাদের লিখে ফেলতে হবে। প্রশ্নগুলা যদি না লিখো, তোমার অঙ্ক করার সময় প্রশ্ন যদি পাশে না থাকে তাহলে কিন্তু অঙ্কটা কখনোই বুঝবা না। যদি টেস্ট পেপার থাকে তাইলে তো ভালো, আর টেস্ট পেপারটা না থাকলে প্রশ্নটা ভিডিও স্টপ করে লিখে নিও। প্রথম প্রশ্ন, সাইন বিট কি, এগুলা তোমরা পারো। তারপরে 16 বিটের কোডটি ব্যাখ্যা করো, দুইটা থিওরিটিক্যাল। তো এটার উত্তর লেখা আছে যে 16 বিটের কোডটি ব্যাখ্যা করো। 16 বিটের আলফা নিউমেরিক কোডের নাম হচ্ছে ইউনিকোড। ইউনিকোড হচ্ছে পৃথিবীর প্রায় সব ভাষার লেখালেখিকে একটি পদ্ধতিতে সমন্বিত করার কোড। ঠিক আছে, মূল কথা এতটুকুই, এতটুকু দিলেই হবে। তারপরে দেখো, গ নাম্বার, এই দুইটা অঙ্ক ম্যাথের, এই দুইটা হচ্ছে ম্যাথ রিলেটেড। ঠিক আছে, স্নেহা ও অর্চির বইয়ের মোট মূল্য অক্টালে প্রকাশ করো। কি বলছে? স্নেহা এবং অর্চির বইয়ের মোট মূল্য, মানে দুইটাকে যোগ করতে হবে কিন্তু। মোট মূল্য অক্টালে প্রকাশ করো, এটাকে মোট মূল্যটাকে কি বলছে? অক্টালে প্রকাশ করার জন্য। ঠিক আছে, গ নাম্বার করব। ঘ নাম্বার, যুগের মাধ্যমে কার ব্যাগের মূল্য কত বেশি তা নির্ণয় করা সম্ভব। যুগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব, মানে মূল্য কত বেশি। দুইজন তো আর সেম দামে ক্রয় করে নাই, একজনের বেশি একজনের কম ব্যাগের মূল্য। তাইলে এই কম বেশি এটা মানে পার্থক্য। পার্থক্য বের করব, কার মাধ্যমে বের করব পার্থক্যটা? যুগের মাধ্যমে। সুতরাং 2-এর পরিপূরকের অঙ্কটা আসবে এখানে। আহ আহ গাণিতিক বিশ্লেষণ করে, এটাকে গাণিতিক ভাবে 2-এর পরিপূরকের সাথে বিশ্লেষণ করার জন্য বলছে। আচ্ছা, ওকে, তোমরা ভিডিওটা স্টপ করে লিখে নাও যদি ডাক সামনে না থাকে। আর আমি অঙ্ক শুরু করি। গ নাম্বার, স্নেহা ও অর্চির বইয়ের মোট মূল্য অক্টালে প্রকাশ করো। তাইলে স্নেহার বইয়ের মূল্য 250, ডেসিমেল আছে। ঠিক আছে, এটা ডেসিমেল আছে, ডেসিমেলেই থাকুক, সমস্যা নাই। আর এটা অর্চির যে বইয়ের মূল্য আছে অক্টালে, এটাকে ডেসিমেলে নিয়ে আসতে হবে। ঠিক আছে, আমরা অঙ্ক করা শুরু করি, শুরু করলে আরো ভালো করে বুঝতে পারবা। তো গ নাম্বার, স্নেহার বইয়ের মূল্য 250 ডেসিমেল এবং অর্চির বইয়ের মূল্য ছাড় হবে। অর্চির বইয়ের মূল্য লিখলে কিন্তু হবে না, মূল্য ছাড়, এটা মনে রাখা লাগবে। অর্চির বইয়ের মূল্য ছাড়, কত পার্সেন্ট ছাড় ছিল অর্চির বইয়ের মূল্য? 25 অক্টাল। 25 অক্টাল অর্চির বইয়ের মূল্য স্যার কত? 25 অক্টাল। এই 25 অক্টালটাকে কি বলছিলাম আমরা?
ডেসিমেলে নিয়ে দেখবো 25 অক্টাল সমান হোয়াট ডেসিমেল। তাহলে কি হবে, এটা গুণ হবে, অক্টাল টু ডেসিমেল কি হবে, গুণ হবে। 25 0 1 উপরে পাওয়ার বসালাম, 5 গুণ 8 টু দি পাওয়ার 0, আর এখানে 2 গুণ, এই 2 গুণ কি দিব, ওই 8, উপরে কি আছে পাওয়ার 1, 5, এই যে 5 লিখছি, গুণ ওই 8 লিখছি, তারপরে উপরে কি আছে 0, ওই 0 দিছি। তাইলে 8 টু দি পাওয়ার 0 সমান মান হচ্ছে 1, আর 5 একে 5, এখানে 8 টু দি পাওয়ার 1 মানে একটা 8, আর 8 দুগুণে 16, তাহলে 16 আর 5 কত, 21, 16 আর 5 21, তাইলে 25 অক্টাল সমান 21 ডেসিমেল। এখন আমরা লিখব যে অর্চির বইয়ের এখন মূল্যটা বের করব। সুতরাং অর্চির বইয়ের মূল্য, এটা ছিল অর্চির বইয়ের মূল্য, ছাড় কত পার্সেন্ট ছাড় পেয়েছে, 25% ছাড় পেয়েছে, এই 25%টাকে ডেসিমেলে নিয়ে দেখলাম 21 টাকা ছাড় পাইছে। এখন অর্চির বইয়ের মূল্য, অর্চির বইয়ের মূল্য কত, অর্চির বইয়ের মূল্য হচ্ছে 250 থেকে এই 25% ছাড় পাইছিল, মানে ওই 21টা বাদ যাবে। 250 বিয়োগ 21 সমান 229। 229, তাইলে অর্চির বইয়ের মূল্য কত বের হলো, 229 টাকা। ঠিক আছে, 229 ডেসিমেল টাকা, এটা লিখলাম। এখন আমাদের প্রশ্ন বলছে যে স্নেহা ও অর্চির বইয়ের মোট মূল্য অক্টালে প্রকাশ করো, প্রশ্নটা সামনে রাখবা। ঠিক আছে, স্নেহা ও অর্চির বইয়ের মোট মূল্য অক্টালে প্রকাশ করার জন্য বলছে। তো স্নেহার বইয়ের মূল্য ছিল এটা, আর অর্চির বইয়ের মূল্য হচ্ছে এটা। এখন মোট মূল্য অক্টালে প্রকাশ করা, এইভাবে যদি বলে মোট মূল্য অক্টালে প্রকাশ করো, তাইলে এই যে দামটা আর এই দামটা দুইটা যোগ করে দিব, যোগ করলে কি হবে, মানে যোগফল বের হবে, ওই যোগফলকে অক্টালে নিয়ে নিব। দেখো কিভাবে লিখি, স্নেহা ও অর্চির বইয়ের মোট মূল্য সংক্ষেপে লিখে ফেলি, বইয়ের মোট মূল্য, বইয়ের, বা দুজনের লিখতে পারি, দুজনের বইয়ের মোট মূল্য, দুজনের বইয়ের মোট মূল্য কি হবে, 250 প্লাস এটা কত, অর্চিত বইয়ের মোট মূল্য 229, তাইলে কত দাঁড়ালো, 479 টাকা, 479 টাকা। এখন ওই যে বলছে স্নেহা ও অর্চির বইয়ের মোট মূল্য কোথায় প্রকাশ করার জন্য বলছে, অক্টালে প্রকাশ করার জন্য বলছে, অক্টালে। স্নেহা ও অর্চির বইয়ের মোট মূল্য অক্টালে প্রকাশ করো, তাইলে 479, তাইলে 479 এই মানটা হচ্ছে ডেসিমেল মান। ঠিক আছে, এটা লিখে দেই এখানে, এই যে 10 টাকা, তাই 479 ডেসিমেল মোট মূল্য, যেটা হোয়াট অক্টাল। এটা এখানে না লিখে ওইখানে লিখি, এখানে লিখলে হয়তো জায়গা হবে না, এখানে না লিখে ওইখানে লিখি, ওই পাশে। তোমরা নিচে নিচে করবা, আমার নিচে লিখলে জায়গা হবে না, তাই এই পাশে লিখতেছি। 479 ডেসিমেল সমান ওয়াট অক্টাল। তো এটা বুঝছো কিনা, এটা কেন এরকম রূপান্তর করেছি আমরা, এটা রূপান্তর করার মূল উদ্দেশ্য হচ্ছে যে
বলছে যে স্নেহা ও অর্চির বইয়ের মোট মূল্য অক্টালে প্রকাশ করো। তো আমরা স্নেহা ও অর্চির বইয়ের মোট মূল্য বের করলাম আগে। মোট মূল্য কত? 479। এই মোট মূল্য যেটা, এই মোট মূল্যটাকে কি করতেছি? অক্টালে রূপান্তর করতেছি। এইভাবে করতে হবে, দুইটাকে ডেসিমেলে নিয়ে যোগ করে যোগফলকে অক্টালে নিব। ঠিক আছে? তো এটা কি হবে? ভাগ হবে। 8 দিয়ে ডেসিমেল টু অক্টালে কি হয়? ভাগ হয়। 8 দিয়ে 479-কে ভাগ করব। তাহলে 8 দিয়ে যদি আমরা 479-কে ভাগ করি, তাহলে 59 বার যাবে। 59 বার যাবে, এটা হচ্ছে ভাগফল। আর ভাগশেষ হচ্ছে 7। ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে 7। এটা আমি একটু করে দেখিয়ে দেই। 8 দিয়ে যদি 449-কে যদি ভাগ করি, তাহলে 5 8 কত? 40। 5 8 40। 7 থেকে 0 গেলে 7, এখান থেকে নামালাম 9। তাইলে 8 নং, 8 নং কত? 72। 9 থেকে 2 গেলে কত হয়? 7 হয়। আর 7 থেকে 7 গেলে তো 0। তাহলে ভাগফল কত? 59। এই যে 59। আর ভাগশেষ কত? 7। এই যে 7। বুঝছো? এই যে এই ভাগগুলা কিন্তু ক্যালকুলেটরে করলে হবে না। ক্যালকুলেটরে করলে কি হবে? ভাগফল 59 পয়েন্ট সামথিং আসবে। তো 59 পয়েন্ট সামথিং, এখানে ভাগ শেষটা কিন্তু দেখাবে না, কিন্তু তোমার ভাগ শেষ লেখা লাগবে। এই হচ্ছে বিষয়। তো এটা মুছে দিই আমি। তারপরে আবার 59-কে ভাগ করব। 8 দিয়ে যদি 59-কে ভাগ করি, তাহলে 7 বার যাবে। 7 8 56, ভাগশেষ থাকবে 3। আর 8 দিয়ে যদি 7-কে ভাগ করি, 8 দিয়ে যদি 7-কে ভাগ করি, মানে এটা ছোট হলে ভাগ যায় না, সেক্ষেত্রে এখানে 0 এখানে 0 হইতে হবে। 7 থেকে 0 গেলে 7। ভাগফল কত? 0। ভাগশেষ 7। এখন দেখো, এখানে 0 আসলে কিন্তু অঙ্ক শেষ, কারণ এই 0-কে তো আর লসাগু করা যাবে না। সুতরাং এখানে অঙ্ক শেষ। তাহলে মোট মূল্যকে অক্টালে প্রকাশ করার জন্য বলছে, অক্টালে প্রকাশ করে ফেলছি। অতএব অতএব সুতরাং 4479 ডেসিমেল সমান 737। নিচ থেকে উপরের দিকে উত্তর লিখতে হবে। ঠিক আছে? 737 অক্টাল। এই যে উত্তর বের হয়ে গেছে 737। তাইলে দুজনের বইয়ের মোট মূল্য অক্টালে কত হলো? 737 অক্টাল। এইটাই হচ্ছে উত্তর, এখানেই শেষ। ঠিক আছে? এটা হচ্ছে উত্তর, এখানেই শেষ। আনস লিখতে হয় না, আমি এমনিতে দিলাম আর কি। লিখতে পারো এটা যে স্নেহা ও অর্চির বইয়ের মোট মূল্য অক্টালে 737 অক্টাল। তুলে ফেলো তোমরা। আর এখন আমরা ঘ নাম্বারটা করব। ভিডিও স্টপ করে তুলে ফেলো। তো প্রিয় শিক্ষার্থীরা, ঘ নাম্বার যে যুগের মাধ্যমে কার বেগের মূল্য কত বেশি তা নির্ণয় করা সম্ভব, গাণিতিকভাবে বিশ্লেষণ করো, ম্যাথ করে বিশ্লেষণ। তো এইভাবে যদি বলে, তাহলে 2 এর পরিপূরকের সাহায্যে দেখতে হবে কার বেগের মূল্য বেশি, কার বেগের মূল্য ছোট। ঠিক আছে? তো স্নেহার বেগের মূল্য আমরা কত পেয়েছিলাম? এই বাইনারি। তো এই ক্ষেত্রে যেটা করতে হবে, যে সংখ্যা পদ্ধতিতেই দেয়া হোক না কেন, 2 এর পরিপূরকের অঙ্ক যখন করি, তখন সেটাকে ডেসিমেলে নিতে হবে। ঠিক আছে? ডেসিমেলে নিতে হবে। তাহলে এটা বাইনারি আছে, তাহলে আমরা এটাকে ডেসিমেলে নেই। 110 110, উভয়ের বেগের মূল্যগুলো আগে ডেসিমেলে নিতে হবে। 110 110 11 বাইনারি সমান কোয়াড ডেসিমেল। ঠিক আছে? তো এখন এটা কি হবে? বাইনারি টু ডেসিমেলে গুণ হয়। বাইনারি টু ডেসিমেলে গুণ হয়। 110 110 11 0 1 2, এভাবে পাওয়ার দিতে হয়। 0 1 2 3 4 5 6 7, ছোট ছোট করে পাওয়ার দিতে হয়। তারপরে এই যে 1 গুণ কি দিব? 2 2 10 কোনো কাজে আসবে না। 1 গুণ 2, এই যে প্রথমে 1 লিখলাম, গুণ দিয়ে কি লিখবো? এই 2 দিব। উপরে কি আসবে? 0 হবে। 1 গুণ 2, উপরে কি আছে? 1। 1 গুণ 2 কিউব। 1 গুণ 2 টু দি পাওয়ার 4। 1 গুণ 2 টু দি পাওয়ার 6। 1 গুণ 2 টু দি পাওয়ার 7। ঠিক আছে? তাইলে 1 এই 2 টু দি পাওয়ার 0 সমান হচ্ছে 1, সমান মান হবে 1, এটা মান হবে 2,
এটা হচ্ছে 2 কিউব মানে 3টা 2, ঠিক আছে। 3টা 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 টু দি পাওয়ার 4 মানে একটা 2 বাড়বে। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। ক্যালকুলেটরও বের করতে পারো, ক্যালকুলেটরে এই হিসাবটা করতে পারো। আর 2 টু দি পাওয়ার 6 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। তাইলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64। আর 2 টু দি পাওয়ার 7 মানে হচ্ছে আরেকটা 2, 2 4 2 4 5 6 7। তাহলে 128 হবে। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 দুগুণে 128, 128। তারপরে যোগ করতে হবে, আমি যোগ করে দেখে বলি ঠিক আছে কিনা যোগটা। 128 যোগ 64 যোগ 16 যোগ 8 যোগ 2 1, 128 64 16 8 2 1, 219, 219 ডেসিমেল। যোগটা করলাম, এটা হচ্ছে যে 1101111 বাইনারি সমান মান হচ্ছে এটা 219 ডেসিমেল। এই হচ্ছে বিষয়, এটাকে ডেসিমেলে নিলাম। স্নেহার ব্যাগের মূল্য, এটাকে আমরা ডেসিমেলে নিলাম। এখন অর্চির ব্যাগের মূল্য বের করব, অর্চির ব্যাগের মূল্য, ঠিক আছে। অর্চির ব্যাগের মূল্য, অর্চির অর্চির ব্যাগের মূল্য কত ছিল তোমরা ডাক সামনে রাখতে হবে। অর্চির ব্যাগের মূল্য বিসি, বিসি হেক্সাডেসিমেল ছিল, বিসি হেক্সাডেসিমেল টাকা, ঠিক আছে। তো বিসি হেক্সাডেসিমেল এটাকে যদি তুমি ডেসিমেলে নাও, বিসি সমান ওয়াট ডেসিমেল, তাহলে কি দাঁড়াবে? হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে কি হবে? গুণ হবে। তাহলে বি সি 0 1, তাহলে সি মানে দেখা যায় কিনা? সি মানে কত? 12। সি মানে হচ্ছে 12। সি মানে হেক্সাডেসিমেলে কি 12, ওই 12 লিখলাম। গুণ কি হবে? 16। উপরে কি আছে? সির উপরে 0, ওই 0 দিলাম। বি মানে কত? বি মানে হচ্ছে 11 হেক্সাডেসিমেল, এগুলো মনে রাখতে হবে। সি মানে 12, বি মানে 11। গুণ কি হবে? 16, এই যে 16, এটা 10 গুণ হয় না উপর। তাহলে 12 গুণ 16 টু দি পাওয়ার 0 সমান মান কি? মান হচ্ছে 12, কারণ 16 টু দি পাওয়ার 0 সমান মান হচ্ছে 1, আর 12 একে 12। আর 11 গুণ 16 টু দি পাওয়ার 1 মানে 166 হবে মেবি। এগারো গুণ 176, 176। তাহলে 112 আর 76 যদি যোগ করি তাহলে হবে 188, ঠিক আছে। 188 ডেসিমেল, এটা হচ্ছে বিসি সমান, বিসি হেক্সাডেসিমেল সমান। তো অর্চির ব্যাগের মূল্য কত পেলাম? অর্চির ব্যাগের মূল্য পেলাম 188, আর স্নেহার ব্যাগের মূল্য 219, ঠিক আছে। এটা হচ্ছে, তাহলে দেখে বোঝা যাচ্ছে যে এটা বড়। এখন এটা 2 এর পরিপূরকের সাহায্যে অঙ্কটা করতে হবে, ঠিক আছে। আমি দাগ দিয়ে করতেছি, তোমরা তো নিচে নিচে করবা। তো এখন বড় ছোট বের করতে গেলে কি হয়? বড় ছোট বের করতে গেলে এইভাবে বিয়োগ করতে হয়। 219 পার্থক্য, কার বেগের মূল্য কত বেশি, এটা বিয়োগ করলে বের করা যাবে না, বিয়োগ করতে হবে সেটা বের করতে গেলে। প্লাস 188, প্লাস সাইন গুলা চিহ্নগুলা দিতে হবে, ঠিক আছে। প্লাস চিহ্ন মানে কোনো কিছু নাই, এটার সামনে প্লাস হয়, যদিও বীজগণিতে এটা লিখি না, কিন্তু পরিপূরকের ক্ষেত্রে এই প্লাসটা দিতে হবে। তো কত বেশি, এটা আসলে যুগের মাধ্যমে বলছে, ঠিক আছে। মাঝখানে আমরা দিছি বিয়োগ, পার্থক্য বের করতে গেলে বিয়োগ দিতে হয়, কিন্তু বলছে প্রশ্নতে কি যুগের মাধ্যমে, সুতরাং এটাকে যুগে কনভার্ট করতে হবে। কিভাবে করতে হবে দেখো, প্লাস 219
দিয়ে এই প্লাসটাকে বাহিরে আনলাম আর মাইনাসটাকে ভিতরে নিয়ে গেলাম। 188, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। 188-কে বাইরে নিয়ে গেলাম, ঠিক আছে। তাইলে মানে ভিতরে মাইনাসটাকে ভিতরে নিয়ে গেলাম, তো প্লাসে মাইনাসে মাইনাস, এইখানেও প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস। সুতরাং এটা করা যায় কারণ গুণফল সেম আসে। এখন কি করতে হবে, এখন আমাদের 219-এর বাইনারি তো আছেই, জানা আছে, এটার রূপান্তর কনভার্ট করা লাগবে, মানে 188 এটার বাইনারিও জানা লাগবে, আর যেটার সামনে মাইনাস থাকে এটা কিন্তু 2-এর পরিপূরক করা লাগে। যেটার সামনে কি থাকে, মাইনাস থাকে, এটার 2-এর পরিপূরক করা লাগে। তো এখন 188-এর 2-এর পরিপূরক করব। এখন 188 যেটা, এটার বাইনারি বের করব, যে লিখব 188 সমান, একটু দূরে লিখি, 188 সমান 8 বিট, এটা 8টা বিট দিয়ে করতে হয় অঙ্কগুলা, 8টা বিট দিয়ে করতে হয়। 188 সমান, বাইনারিটা কিভাবে বের করি, আমরা ক্যালকুলেটর দিয়েও জানি আমরা বাইনারি বের করতে পারি, সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে। আবার আরেকটা টেকনিকে বের করতে পারি, সেটা হচ্ছে ওই যে 8421 সিস্টেমে। যে ধরো 8421, তোমাকে যদি বলে যে 6 এর বাইনারি কত, তাইলে কোন কোন সংখ্যা যোগ করলে 6 হয়, 4 আর 2 যোগ করলে 6 হয়, আর বাকি দুইটা করে জিরো দিয়ে দিলা, তাইলে 6 এর বাইনারি হবে 0011। 4 আর 2 যোগ করলে 6, যে সংখ্যাগুলো যোগ করলে 6 হয় ওইগুলার নিচে 11 দিয়ে দিলা। তো আমাদের 6 না, আমাদের প্রয়োজন হচ্ছে 128, 188 বের করা। সেজন্য যেটা করতে হবে, আরো অনেক সংখ্যা লিখতে হবে। 1-এর ডাবল 2, 2-এর ডাবল 4, 4-এর ডাবল 8, 8-এর ডাবল 16, মানে দুইটা 1 যোগ করলে 2 হয়, দুইটা 2 যোগ করলে 4 হয়, দুইটা 4 যোগ করলে 8, দুইটা 8 যোগ করলে 16, আর 16-র ডাবল হচ্ছে 32, 32-এর ডাবল 64, 64-র ডাবল হচ্ছে 128। তো কোনগুলা যোগ করলে 188 হবে, 128 যোগ করলে হবে 128, তারপরে 32, তারপরে 16, 8 আর 4। এই যে 128, তারপরে 32, তারপরে 16, 8 4, 16, 8 4, এই সংখ্যাগুলো যোগ করলে 188 হবে, ঠিক আছে। আমি একবার যোগ করে ফেলি ক্যালকুলেটর দিয়ে, দেখে ফেলি যে এগুলা যোগ করলে 188 হয় কিনা। 128 যোগ 32 যোগ 16 যোগ 8 যোগ 4, হ্যাঁ ঠিক আছে, 188, ঠিক আছে। তার মানে এখানে 1 2 3 4 5 6 7 8, 8টা বিট হয়ে গেল। তাহলে আমরা লিখি 1 0, 1 2 3 4, 4টা 1, 1 2 3 4, 4টা 1, তারপর ডাবল জিরো, ডাবল জিরো। তো 1 0, তারপরে 1 2 3 4, 4টা 1, 1 2 3 4, 4টা 1, ডাবল জিরো। তো এখন এখন যেটা, যে মাইনাস যেটা থাকে, মাইনাস যে সংখ্যাটা থাকে, সামনে মাইনাস দিতে পারি, এই মাইনাস যে সংখ্যাটা থাকে এটার বাইনারি লিখে এটার 1-এর পরিপূরক করতে হয়। মানে মাইনাস সংখ্যা থাকলে এটা টোটাল 2-এর পরিপূরক হবে, আর 2-এর পরিপূরক করতে গেলে তোমরা জানো যে এটার 1-এর পরিপূরক করতে হয়। যে সংখ্যার সামনে মাইনাস থাকে ওই সংখ্যার 2-এর পরিপূরক করা লাগে। আর 2-এর পরিপূরক করার ধাপ হচ্ছে, প্রথমে এটার 8 বিট করে সাজানো, আমি যেভাবে সাজালাম, তারপরে এটাকে উল্টানো, উল্টানোকে বলে 1-এর পরিপূরক। এই যে উল্টালাম, অর্থাৎ 1 থাকলে 0 আর 0 থাকলে 1, এভাবে উল্টাতে হয়। তারপরে ওই উল্টানো মানের সাথে 1 যোগ করতে হয়। এই প্রসেসগুলো যদি করি তাহলে 2-এর পরিপূরক হয়ে যাবে, ঠিক আছে। 1 1 যোগ করলে কি হবে, 0 হবে, আর ওইদিকে আমরা এক্সট্রা একটা 1 দিব, যেটা দিতে হয়। 1 1 যোগ করলে 0, আর হাতের 1 দিতে হয় এখানে, আবার 0, হাতের 1। এখন এই ঘর কিন্তু আসবে না, এই দুইটা ঘর কিন্তু যোগ হইতেছে, ঠিক আছে। 1 1 যোগ করলে 0, আর ক্যারি 1 থাকে, ওই ক্যারি 1 এদিকে দিলাম, আবার 1 1 যোগ করলে 0, আবার ক্যারি 1 থাকে, 0 আর 1 যোগ করলে 1, ঠিক আছে। এখন কিন্তু আর ক্যারি হবে না, ক্যারি কখন হবে, যখন 1 1 যোগ করব, ঠিক আছে। 1 1 যোগ, দুইটা 1 যোগ করলে তখন দুইটা 1 বা তিনটা 1 যোগ করলে তখন ক্যারি থাকে, আর 1 0 যোগ করলে কোনো ক্যারি থাকে না, 1 আর 0 যোগ করলে 1, ঠিক আছে। এগুলা পরে মুছে দিও, ছোট যেগুলা দিছিলাম, 0 0 0 1 0, হ্যাঁ ঠিক আছে। এই এই হচ্ছে মান, ঠিক আছে।
তো তারপরে যেটা করব, 188 সেই মানটা ছিল, 100 এখানে আর লিখতে হবে না। তারপরে যেটা করব, বা লিখতেও পারো এখানে 188, এটা হচ্ছে এখানে লিখতে পারো 2 এর পরিপূরক, এটা লিখে দিও, ঠিক আছে? 188 2 এর পরিপূরক কথাটা লিখতে হবে এদিকে যদি 188 লিখো। তারপরে এই 219 আর 188 দুইটা কি করে দিব, এখানে যোগ চিহ্ন আছে না, যোগ করে দিব। তাহলে 219 লিখি, 219 ডেসিমেল সমান, মানে 10 লিখছি এখানে, ডেসিমেল সমান এটার মান কি কি দাঁড়াইছে, এক, এই যে 219 এর বাইনারি এখানে দেয়া আছে, 1 2 3 4 5 6 7 8, 3 3 6 7 8, এগুলো লিখতে হবে। আটটা তো মিলে গেছে, ঠিক আছে? এখানে লিখবো 1 1 0, এই যে দেখো 1 1, 219 এর যে বাইনারি সেটা লিখতেছি, 1 1 0 লিখলাম। তারপরে আবার 1 1 0, আবার 1 1 0, 1 1 0, তারপরে 1 1 1 1, ঠিক আছে? লিখছি। এখন 188, যেটা 188 ডেসিমেল সমান, এই মানটা লিখবো 0 1 0 1, তারপরে 0 0 0, তারপরে 100 1 0 0। এখন সম্পূর্ণটা যোগ করে দিব, তাহলে আমাদের অঙ্ক শেষ, ঠিক আছে? আর অঙ্ক শেষ করার আগে যেটা বলার সেটা হচ্ছে যে তোমরা যদি কখন ভাগ হবে, ওই যে রূপান্তর গুলা করছি, কখন গুণ হবে কখন ভাগ হবে সেটা যদি না বুঝো, আমার সংখ্যা পদ্ধতির যে প্লে লিস্টটা আছে সেই প্লে লিস্টটা দেখে আসতে পারো, আমি কমেন্টেও দিয়ে দিব না। তাহলে তোমাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। এই প্লে লিস্টের মধ্যে কখন গুণ হবে, কখন ভাগ হবে, কখন কিভাবে যোগ হয়, এই যে যোগগুলো করতেছি, যোগ কিভাবে হয় সবকিছু দেয়া আছে, এগুলা দেখে আসতে পারো। আর ম্যাথটা যদি বুঝে থাকো তাহলে ভিডিওটা তোমরা শেয়ার করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি যেটাই আপলোড করব সাথে সাথে পেয়ে যাবা। 0 1 আর 0 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, 0 1 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, তারপরে 0 0 যোগ করলে 0, 1 1 যোগ করলে 0 হয় আর ক্যারি 1 হয়, ক্যারি 1, 1 1 যোগ করলে 0 আর ক্যারি কি হয়, 1 হয়। আবার এই 1 1 যোগ করলে 0, আবার ওই ক্যারি 1, ওই 1 নিচে নামাইছি। তো এই ছোট ছোট 1 এগুলার উপরে লিখতে হবে না, এটা অঙ্ক করার পর মুছে দিও। তোমরা তো বুঝতে পারবা না, কাঠ পেন্সিল দিয়ে লিখে পরে ইরেজ করে দিতে পারো। তাহলে 1 2 3 4 5 6 7 8 9, এটা হচ্ছে 9 নাম্বার বিট। 9 নাম্বার বিট অঙ্কের মধ্যে কোনো কাজে লাগে না, এটা হচ্ছে ক্যারি বিট। ক্যারি বিট সবসময় বাদ যাবে, ঠিক আছে? তাহলে 9 থেকে 8 গেলে হয় 1, এখানে বিয়োগ করে ফেলবা। 9 থেকে 8 গেলে কি হয়, 1 হয়, কারণ 219 প্লাস আর 188 কি মাইনাস, তো বিয়োগ করে ফেলতেছি। 9 থেকে 8 গেলে 1, এদিক থেকে আনলা 1, তাহলে হলো 11, 8 9 10 11, 3 31 হবে। তাহলে দুই সাইড কিন্তু মিলা লাগবে, না মিললে হবে না। কিভাবে মিলাবা দেখো, আর এখানে তো 1 থাকলো, 1 থেকে 1 গেলে 0, 0 সামনে দিতে হয় না। কিভাবে মিলাবা, 1 2 4 8 16, মানে শেষ যে ঘর পর্যন্ত 1 আছে ওই ঘর পর্যন্ত মান বসায় যাবা। এই ঘর কিন্তু ক্যারি বিট, মানে অতিরিক্ত সংখ্যা, এটা অঙ্ক থেকে বাদ যায়। এই 9 নাম্বার যে ঘরটা, 1 2 3 4 5 6 7 8 9, 9 নাম্বারটা অঙ্ক থেকে বাদ যায়, 9 নাম্বারটা হিসাবে আনবা না। লাস্ট 1 হচ্ছে এটা, এটা পর্যন্ত পাওয়ার বসায় যাবা কাঠ পেন্সিল দিয়ে। 1 2 4 8 16 করে মুছে দিবা এগুলা। তাইলে 16 আর 8 হচ্ছে 24, 24 আর 4 28, 28 আর 2 30, আর 1 31, তার মানে এইদিকেও 31 এইদিকেও 31, ঠিক আছে? মিল আছে না? হ্যাঁ, মিল আছে। তার মানে অঙ্ক হয়ে গেছে। তাহলে বলছিল যে আহ আহ, কার বেগের মূল্য কত বেশি নির্ণয় করো। তাহলে তুমি বলবা যে কার বেগের মূল্য বেশি, স্নেহার হচ্ছে 219 টাকার, এর অর্চির হচ্ছে 188, তাহলে স্নেহার বেগের মূল্য বেশি। তাহলে লিখবা সুতরাং স্নেহার বেগের মূল্য 31 টাকা বেশি, ঠিক আছে? এই হয়ে গেছে, এটাই হচ্ছে উত্তর, ঠিক আছে? আর কোনো কিছু লিখতে হবে না। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। আর যারা বুঝো নাই তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারো, এই আমার নাম্বার 01727903501, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে নক করতে পারো, বুঝিয়ে দিব। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। আর বুঝে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা শেয়ার করে দিও।